গতকাল আমি ঢাকা থেকে নেপাল এসেছি। নেপাল হোটেলে পৌঁছাতে রাত 11:30 বেজে গিয়েছিল। অর্থাৎ আমাদের নেপাল ভ্রমণ মূলত আজ থেকে শুরু। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। গুড মর্নিং ফ্রম থামেল। সো গতকাল রাত্রে অনেক বেশি লেট হয়ে গেছিলো, রুমে যাইতে অলমোস্ট 3:30টার মতো বেজে গেছিলো। দেন ঘুমাইতেও লেট হয়ে গেছে, যার ফলে সকালে উঠতেও লেট হয়ে গেছে। এখন ঘড়িতে 11টার মতো বাজে। আমি হোটেল চেক আউট করে বের হয়েছি। থামেলের আশেপাশে মানে কাঠমান্ডুর আশেপাশে অনেকগুলোই জায়গা আছে। অত জায়গাগুলো হয়তো বা আজকে আমার ঘোরা হবে না, কারণ আমার আবার 7টায় বাস। আমি 7টায় পোখারার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে আমরা একটা প্লেসই ঘুরবো, যেটা হচ্ছে চন্দ্রগিরি। এখন পাঠাওতে একটা বাইক ঠিক করতে পারি নাকি দেখি, অথবা যদি লোকালে পাই তাহলে লোকালি একটা বাইক নিয়ে চলে যাব। পাঠাওতেই আমি আমার রাইড বুক করে ফেললাম। তো 1 মিনিটের মতো সময় লাগবে, দেখি কোথায় আছে উনি। संतोष मांडे, हेलो सर। हाँ, ये मेरा होटल था। সো প্রবলেম যেটা হয়েছে যে এইখানের যে গাড়িগুলো আছে, এইসব গাড়িগুলোয় যে নাম্বার প্লেটটা, এটা লোকাল নাম্বার প্লেট, মানে লোকালি ভাষায় লেখা। সো গাড়ির নাম্বারটা একদমই বোঝা যায় না। কিছু করার নাই আসলে, কারণ আমাদের দেশেও তো এটা বাংলায় লেখা থাকে। যাক, কোনোভাবে মিলাই নেই। অ্যান্ড দেন আমরা সামনের দিকে আগাই। তো हम पहुंच गए। ভাই, এটা আসলে অনেক ভালো ছিল। আমার সাথে গল্প করতে করতে চলে আসলাম। তো এইখান থেকে যদি শহরটা দেখি, ওয়াও, এইখান থেকেই এত সুন্দর, উপর থেকে তো আরও সুন্দর হবে। তো চলুন আগে উপর ঘুরে আসি, তারপর যদি পসিবল হয় দেন এখানে কিছুটা টাইম দিব। টিকিট কাউন্টার ইজ হিয়ার। One ticket please. Sorry? One ticket. One ticket, Yeah. 1320, 1320. 1320. 1320 for both way, right? Yes, sir. This ticket, return also same ticket. Keep your ticket safely, okay? থ্যাংক ইউ সো মাচ। এইটা টিকিট যাওয়ার এবং আসার বোথ। থ্যাংক ইউ। গুড মর্নিং। রে हेलो सबैजना दर्शकहरूलाई नमस्कार। आज चन्द्रगिरीको केबल कारमा प्रस्थान गरियो है, लाग्यो उकालो। सबैजनालाई बाई बाई। সো আমরা আমাদের কেবল কারে উঠে বসলাম। এখানে এত পরিমাণে ঠান্ডা লাগতেছে, উপরে কি অবস্থা হবে আই হ্যাভ নো আইডিয়া। আমরা পৌঁছে গেছি, কেবল কার থেকে নামলাম মাত্র। এখান থেকে 3-4 মিনিট উপরে ওয়াকিং ডিস্টেন্সে একটা মন্দির আছে, টেম্পল। তো ওইখানে চলে যাব আমরা। তারপর ওইখানে গিয়ে তারপর শহর দেখব। অলরেডি এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি কালকে রাত্রে যে ভুলটা করছি, সেম ভুল আবার আজকেই করলাম। কালকে রাত্রেও যখন আমি আপনার বাইরে বের হয়েছিলাম, ডাউন জ্যাকেটটা নেই সাথে, বা মোটা জ্যাকেটটা নেই। আজকেও সেম একই। এখানে এত ঠান্ডা হবে বুঝি নাই। এটা সেই লোকজন যেখানে মানুষ মনে করে যে তারা তাদের মনোবাসনা মনে নিয়ে যদি এখানে তালা বাঁধে, তাহলে তাদের সেই মনোবাসনা পূরণ হয়। আমরা এখানে কিছু অ্যাক্টিভিটি করব আর খাওয়া দাওয়া করতে হবে। অনেক ক্ষুধা লাগছে, সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি। তো ক্যাশ কাউন্টার এইখানে পে করতে হবে। 1 চিকেন বার্গার উইথ চিজ and 1 ফ্রেঞ্চ ফ্রাই। 750. Thank you.
ওকে, সো সকালের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এখানে আমি নিছি হচ্ছে একটা চিকেন বার্গার উইথ চিজ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এটার প্রাইস পড়ছে হচ্ছে 550 নেপালি রুপি, যেটা বাংলা টাকায় অ্যারাউন্ড কত 450 টাকার মতো মনে হবে। নেপালে খাবারের প্রাইস একটু বেশি, আর তার উপরে এটা অনেক উপরে, তো বেশি হবেই। কিন্তু গুড থিং হচ্ছে এখানে খাবারটা আপনি যখন অর্ডার করবেন আপনার সামনে হচ্ছে তারা রেডি করে দিবে। সো অনেক গরম, এই কুল ওয়েদারে ইটস আ গুড থিং। এখন টেস্ট করি, দেখি খাবার কেমন। আসলেই ভালো, কিন্তু কথা হচ্ছে এটা মাত্র আমার সামনে ভেজে দিল, অলরেডি ঠান্ডা হয়ে গেছে। নাথিং টু ডু। চন্দ্রগিরি থেকে কিন্তু যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি এভারেস্ট দেখতে পারবেন। সো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা এভারেস্ট ভিউ পয়েন্ট যেটা ওইখানে যাব। এখানে যাওয়ার জন্য আপনারা এখান থেকে হচ্ছে টিকিট পেয়ে যাবেন। হ্যালো স্যার, আই নিড এ টিকিট প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। এখানে হচ্ছে এভারেস্ট ভিউ পয়েন্টের হচ্ছে টিকিট মূল্য 50 রুপি। সো দেখি দেখা যায় কি না। থ্যাংক ইউ। এখানে হচ্ছে দুইটা বাইনোকুলার দেওয়া আছে, আর এইটা হচ্ছে চন্দ্রগিরি হিলের একদম টপ পিক, 2551 মিটারে এটা অবস্থিত। সো এখন লাগ দেখি, যদি কপাল ভালো থাকে কিছুটা দেখতে পারবো। ওয়েদার ভালো না, আইদার এই সোজাসুজি হচ্ছে আপনার হিমালয়। একজন অফিসার আসলো, এসে বললো যে এখানে ড্রোন অ্যালাউ না, তাড়াতাড়ি নামান। যদিও নামায় ফেলছি, কিন্তু কথা হচ্ছে যে এখানে কোনো সাইন নেই। এর থেকে বড় কথা হচ্ছে তার ব্যবহারটা আসলেই জোশ ছিল। উনি আসছে, আমাকে বলল, আমি নামাইলাম, দেন উনি থ্যাংক ইউ বলে জাস্ট চলে গেল। আসলে এইসব ব্যবহারে বোঝা যায় যে নেপালকে কেন হচ্ছে ট্যুরিস্ট ফ্রেন্ডলি বলা হয়। তারা হচ্ছে ট্যুরিস্টদেরকে এত পরিমাণে সম্মান করে যা বলার বাইরে। তো আমরা এখন এখান থেকে কিছু অ্যাক্টিভিটি আছে ওইগুলোর দিকে যাব। এইখানের হচ্ছে বেস্ট যে অ্যাক্টিভিটিগুলো আছে তার ভিতরে বেস্ট দুইটা হচ্ছে জিপ লাইনিং আর একটা হচ্ছে স্কাই সাইকেলিং। সো এটার প্রাইসটাকে যদি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে প্রাইস লিস্টটা, যেখানে হচ্ছে আমি নিয়েছি লং জিপ লাইনিং উইথ ভিডিও 1100 অ্যান্ড স্কাই সাইকেলিং উইথ ভিডিও 850। টোটাল হচ্ছে আমার পড়ছে 1950 টাকা। চলুন অ্যাক্টিভিটিগুলো করি এবং আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আপনাকে আপনার ফর্ম পূরণ করতে হবে, যে আপনি যদি মারা যান এই অ্যাক্টিভিটি করতে গিয়ে তাহলে হচ্ছে তারা দায়ভার নেবে না। এটা ভাই আসলেই জোশ ছিল। যদিও প্রথম দিকে একটু ভয় লাগছিল কারণ রোগটা অনেক নড়তেছিল, কিন্তু ওভারঅল অসাম এক্সপিরিয়েন্স। এর থেকেও বড় এক্সপিরিয়েন্স এখন নিব, উইচ ইজ জিপ লাইন, অ্যান্ড এটা অনেক বড়। ভাই দোনোটা অ্যাক্টিভিটি এত ভালো ছিল যা বলার বাইরে। সো এখন হচ্ছে আমি ওই পাশে যাব, ওই পাশে আরও কিছু অ্যাক্টিভিটি আছে, ওইগুলো আপনাদেরকে একটু করে দেখাই। যদিও এখন হচ্ছে অলমোস্ট 3:30 বেজে গেছে,
আমার হোটেল থেকে ব্যাক করতে হবে, কারণ হোটেলে ব্যাক করে তারপর আবার ব্যাগ রেখে তারপর হচ্ছে আবার আজকে রাতে পোখারার বাস ওইটা ধরতে হবে। এই পাশেরটা আর এই উপরে একটা, এই দুইটা হচ্ছে কিড জোন। ওই পাশে আছে ফ্রি ফল, এই পাশে আছে হচ্ছে হর্স রাইডিং, বাউন্সিং ক্যাস্টেল, ওয়াল ক্লাইম্বিং, ট্রাম্পোলিন অ্যান্ড সুইং, এগুলো হচ্ছে এইদিকে। আর এই পাশে হচ্ছে একটা স্কাই ওয়াল্ক আছে, হয়তো বা আরও কিছু আছে, কিন্তু এগুলো এখন দেখার মতো সময় আমার হাতে নেই। তো এখন হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাব, আবার ওইখানে হয়তো বা সিরিয়ালের কী অবস্থা, আই হ্যাভ নো আইডিয়া। তো যাই, বের হয়ে চলুন। এখান থেকে কাঠমান্ডু সিটিটা কত স্পষ্ট দেখা যায় আপনাদেরকে একটু যদি দেখাই, আপনারা দেখতে পারবেন। যদি আপনি কাঠমান্ডু আসেন তাহলে আপনাকে চন্দ্রগিরি আসতেই হবে, আর যদি আপনি চন্দ্রগিরি না আসেন তাহলে আপনি মনে করবেন যে আপনি কাঠমান্ডুর কিচ্ছু দেখেন। কাঠমান্ডুর চন্দ্রগিরি ইজ আ মাস্ট ভিজিট প্লেস ম্যান। আই উইশ আজকে আমি আরও সকালে আসতাম, তাহলে এখানে আরও কিছুটা টাইম দিতে পারতাম, কিন্তু ঘুমের জন্য সেটা আর পসিবল হয় নাই। যাই হোক, বের হই এখন এখান থেকে। নিচে চলে আসছি, আবারও যেভাবে আসছিলাম ওইভাবেই পাঠাতে হচ্ছে। বাইক কল করছি, বাইক আসতেছে 291 রুপি, আবারও মানে 300 রুপি দেওয়া লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনারা কিন্তু নেপালে উবার পাচ্ছেন না, সো আপনাদের কিন্তু পাঠা ইউজ করতে হবে, অথবা আপনারা যদি চান সেক্ষেত্রে ইনড্রাইভ নামে একটা অ্যাপ রয়েছে, সেটা আপনাদের ইউজ করতে হবে। আই থিঙ্ক আমার গাড়ি চলে আসছে। টাঙ্কারাজ, টাঙ্কারাজ, দিদারুল, DIDARUL। হোটেলে চলে আসছি। আসলে নেপালের রাস্তাঘাটে যে ট্রাফিক আইন সেটা তারা খুব ভালোভাবে মেনটেন করে, তাই সময় একদমই লাগে নাই। যাক, এখন এখানে কিছুক্ষণ রেস্ট করি, তারপর এখান থেকে ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ড চলে যাব। ভাই মেরা ব্যাগ চলে আসছি গঙ্গাবু বাস পার্কে। থামেল থেকে আমার 100 টাকা ভাড়া নিছে পাঠাওতে, অ্যান্ড কত 2.5-3 কিলোমিটার মতো মনে হয় রাস্তা হবে। যাই হোক, আমার বাস হচ্ছে এইটা, MNS অ্যাডভেঞ্চার। আমার বাস ছাড়বে হচ্ছে 7:30টায়, আর এদেরই হচ্ছে আরেকটা বাস আছে যেটা VIP, ওইটা ছাড়ে হচ্ছে 8টায় বললো। এটার ভাড়া পড়ে হচ্ছে আপনার 1400 রুপি, যেটায় আমি উঠেছি, আর ওইটার ভাড়া পড়ে 1600 থেকে 1700 রুপি। সো আপনারা হচ্ছে এইখান থেকে কিন্তু সব জায়গারই মোটামুটি বাস পাওয়া যায়। কেউ যদি পোখারা যেতে চান সেক্ষেত্রে এই বাস স্টেশনে এসে তারপর হচ্ছে এখান থেকে বাস ধরতে পারেন ইজিলি। বাসে উঠে বসতেই আমি ঘুম। সকালে পৌঁছাবো পোখারা, তারপর আমি বের হয়ে যাব আমার ড্রিম ট্র্যাক অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে। ভিডিওগুলো পর্ব আকারে আসতে থাকবে, আর নেপাল নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সকলের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।